আমাদের নতুন ছাত্র সংগঠনের নাম আমি আবার বলছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষা মুক্তি, শিক্ষা শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য। ধন্যবাদ সবাইকে। গণতান্ত্রিক ছাত্র সংসদ ভাই শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আজকে কিন্তু নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো এবং এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু নানা রকমের চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যে ঘটেছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুপুর 3টা নাগাদ কিন্তু এই ছাত্র সংসদ এই নতুন ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু 3টার সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে এবং সেই সাথে সাংবাদিকও উপস্থিত হয়। এক পর্যায়ে কিন্তু ঢাকা অন্যতম সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদকে এই কমিটিতে রাখা হবে না এরকম একটা গুঞ্জনের উপর ভিত্তি করে কিন্তু ছাত্র অনেকগুলো তার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রিফাত রশিদের একটি গ্রুপ কিন্তু ওখানে এসে এই কমিটি মানবে না, ঢাবির কমিটি মানবে না, এরকম নানা রকম স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে তারা কোন গ্রুপে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠনের নতুন যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করলো সেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এর কেন্দ্রীয় কমিটির যে ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ হাসান এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বাকের মজুমদার, এরকমটাই আমরা জানতে পেরেছি এবং এই সংগঠনটির যে স্লোগান বা মূল ভিত্তি সেটি দিয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিটি প্রকাশ হয়েছে সেটির জন্য কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে তাদের যে আত্মপ্রকাশ সেটি জানান দিচ্ছেন। বসে এদিকে আসো এদিকে মেয়ের আসো না, সাইডে যান, সাইডে
দর্শক, আত্মপ্রকাশ করা এই নতুন ছাত্র সংগঠনটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু মিছিল মিছিল দিচ্ছে এবং তাদের যে আত্মপ্রকাশ সেটি জানান দিচ্ছে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা বলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তাদেরকে টোটালি রাখা হয় না। দেখেন এইখানে দেখেন আমি বলি শুনুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনো ইউনিফাইড বিষয় না। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে। তো এই জায়গা থেকে আমাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে কমিটিটা দিয়েছি এবং যদি এখন যারা সমস্যা করছেন আমরা তাদের সাথেও আলোচনায় বসবো এবং আলোচনার ভিত্তিতে আমরা এটা সমাধান করবো। দেখেন এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমরা এখন আজকের মতো আমরা আর কোনো প্রশ্ন দিচ্ছি না। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে কিন্তু নতুন ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। যদিও এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এদের কমিটিকে কেন্দ্র করে কিন্তু দুটি গ্রুপের হাতাহাতি হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু নানা বাধা পেরিয়ে কিন্তু নতুন যে ছাত্র সংগঠন সেটির কিন্তু প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রকাশকে কেন্দ্র করে কিন্তু কমিটির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে তাদের যে উপস্থিতি সেটি জানান দিচ্ছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই কমিটির নেতৃত্বে কে কে আসছেন সেটি এখন পর্যন্ত স্পষ্ট না। যদি এই কমিটিতে নাকি শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করা হয়েছে এরকম একটা অভিযোগ করেছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে এই অভিযোগকে নাকচ করে দিয়েছেন ঢাবির নেতৃবৃন্দরা। তারা বলছেন যে কমিটি আসলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং কারা কারা নেতৃত্বে আসছে। হেলমেট লাগবি? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বিকাল 3টা থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যে স্থিমিত হয়েছে এবং নানা বাধা পেরিয়ে কিন্তু অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। তবে আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে তাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটির জন্য কিন্তু কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটি অস্বীকার করা হচ্ছে এবং এই জন্য কিন্তু তাদেরকে কোনো কমিটিতে রাখা হয়নি এরকম একটা অভিযোগ করছিলেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য পিপল ভয়েসের সঙ্গে থাকুন।